আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون وقال الله تعالى في آيات الأخرى أعوذ بالله من الشيطان الرجيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله وقال الله تعالى
في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آل سيدنا নবী আছেন কানে শুনলাম জীবনে নবীজি দেখলাম না নবীজিকে না দেখায়াম ওগো আল্লাহ আমাদেরকে কবর দেশে নিয়েন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ज़मीनो समा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए या रसूल अल्लाह ज़मीनो समा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनी नो चुना तुम्हारे लिए बने तू जहां तुम्हारे लिए बलगल उलम कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लल्लाहु अलैहि नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बिकमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বর্ণী বসুন্ধরা ইসলামী সেবা সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতি বছরের ন্যায় এবারের 14তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত কাবিল এহতারাম সাহেবে সদর মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা সালেহা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি। রব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন সময়ে, এই মহামারীকালীন সময়ে, করোনাকালীন সময়ে সুস্থ রেখেছেন। আর এই জিক্রুল্লাহর মাহফিলে, তাঁর জিকিরের মাহফিলে, দুরূদ শরীফের মাহফিলে, বেহেশতের বাগানে, রুহানি নুরানি মুতাবাররক মজলিসে আসার, বসার, কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। সকলে আল্লাহর দরবারে, যিনি মহাশক্তিধর, মহা ক্ষমতাশীল, মহা প্রতাপান্বিত, আপনার আমার লালন পালন করনেওয়ালা, আপনার আমার খালিক মালিক, সেই আল্লাহ তাআলার দরবারে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করি যে নবীজির উসিলায় আপনার আমার সম্মান, ইজ্জত, মর্যাদা, আপনার আমার অস্তিত্ব, যে নবীজির উসিলায় আমরা সিরাতুল মুস্তাকিম, জান্নাতের পথ খুঁজে পেয়েছি, যে নবীজির উসিলায় আমরা এক আল্লাহর একত্ববাদকে সুদৃঢ় বিশ্বাসে মেনে নিয়েছি, যে নবীজির উসিলায় আমরা মানুষ জাতের মধ্য থেকে বিশেষ সম্মানিত জাত হিসাবে, শ্রেণী হিসাবে, দল হিসাবে আল্লাহর দরবারে স্বীকৃতি পেয়েছি। আকা মাওলা তাজদারে মদিনা, সরকারে দুজাহা, সরওয়ারে কায়নাত, আফতাবে নবুয়ত, ফখরে মৌজুদাত, শাহানশাহি রিসালাত, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, ইমামুল হারামাইন, নবিয়ুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, বিশ্বনবী আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালাতে, তার সাথে সাথে আমাদের এলাকার সকল মুর্দেগানদেরকে আমরা স্মরণ করছি। আমাদের মুরব্বিয়ানে কেরাম, যারা আমাদেরকে লালন পালন করেছেন, স্নেহ করেছেন, মায়া করেছেন, দূরের বাড়িতে থাকলেও আমার জন্য, আপনার জন্য দোয়া করেছেন, যারা আজ কবর দেশের বাসিন্দা রয়েছেন, তাদের হক আমাদের উপর আছে। আমরা আজকে এই বর্ণী বসুন্ধরা ইসলামী সেবা সংগঠনের মজলিসে উপস্থিত হয়েছি। তাদের রূহগুলো আমাদের দিকে নজর দিয়ে আছে যে আমার ভাই, আমার ভাতিজা, আমার ভাগনা, আমার ছেলে, তারা এখন জিক্রুল্লাহর মাহফিলে আছে। আশা করা যায় মাহফিল থেকে আমার জন্য কিছু উপহার পাঠাবে, হাদিয়া পাঠাবে। আমরা স্মরণ করছি আমাদের কবরবাসী মুর্দেগানদেরকে। আর আজকের মাহফিলের হাদিয়াটুকু আমাদের কবরবাসী মুর্দেগানদের আরওয়াহে পাকে আমরা বকশিয়ে দিচ্ছি, উপহার হাদিয়া হিসাবে আল্লাহর দরবারে পেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলিকে কবুল করুন, আর আমাদের কবরবাসী মুর্দেগানদের কবরে তাদের আরওয়াহে পাকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এগুলি আমরা যখন ভুলে যাই তখন আমরা দুনিয়ামুখী হয়ে যাই। কথা বুঝতে পারছেন? এই কবরবাসী মুর্দেগানদের কথা, রুহের পাকে, রুহের জগতে যাদের রুহগুলি বিরাজমান আছে, এই মুর্দেগানদের রুহের কথা যখন আমরা ভুলে যাই, তাদের রুহ আমাদের দেখে কি দেখে না, প্রথমে এই ইতিকাদ আর বিশ্বাসটা কেমন তা জাস্টিফাই করার দরকার।
প্রথমে আপনারাই বলেন যে আমাদের মধ্যে গানদের রূহগুলি আমাদেরকে দেখে কি দেখে না? কথা বলেন, দেখে কি দেখে না? দেখে। এবং যখন ভালো কাজ করি তারা খুশি হয়, রূহগুলি আনন্দিত হয়। আর যখন ছেলে খারাপ কাজ করে, সন্তান খারাপ কাজ করে, তখন রূহগুলো পশ্চাতে তাকে আহাজারি করে, পেরেশান হয়ে যায়, রূহগুলি পেরেশান হয়ে যায়। এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো, তুমি তোমার মা বাবার রূহকে খুশ আর রাজ রাখতে হলে খারাপ কাজ করতে পারবা না। তোমার মা বাবার রূহকে তুমি খুশ আর রাজ রাখবা, তুমি আল্লাহর হুকুম বরদার গোলাম হিসাবে জীবন চালাইবা, আল্লাহর হুকুমের বাইরে তোমার জীবন চালাইতে পারবে না। বলবেন এখানে কি আল্লাহকে খুশ আর রাজ করার কোনো কথা নাই? মা বাবার রূহ খুশ হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামের উপর খুশ আর রাজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নবীজির প্রেমিক আল্লাহর গোলাম হইতে পারলে আল্লাহ পাক তার গোলামের উপর খুশ আর রাজ হয়ে যায়। নবীজির সুন্নাহর অনুসরণ বাস্তবায়ন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বান্দি জমিনের মধ্যে করলে আল্লাহ পাক তার বান্দার উপরে খুশ আর রাজ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? ইবাদত এইটাই। এখানে আমি কাজ করি আর আমার একটা বিশ্বাস, ইতিকাদ আছে, এর ভিত্তিতে আমি কাজগুলি করে যাই। আর এই কাজগুলি যখন আল্লাহর হুকুম মুআফিক হয়, আল্লাহর হুকুম মোতাবেক হয়, আমার ওই প্রত্যেকটা কাজ হয়ে যায় আল্লাহর ইবাদত। আর আল্লাহ পাক আমার আপনার উপর রাজ আর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এগুলি ইবাদত। তো আমরা কবরবাসীকে স্মরণ করছি, এলাকার মুর্তেগান যাদের হক আমাদের উপর রয়েছে, দুনিয়ার কুল মুমিন মুমিনাত উম্মতে মরহুমা যাদের হক আমাদের উপরে রয়েছে, সকলের আরওয়াহে পাকে আজকের মাহফিলের সওয়াবগুলি আমরা রেসানি করছি, বকশিয়ে দিচ্ছি। আল্লাহ পাক কবুল করুন, পৌঁছে দিন। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, কুরআনুল কারীম থেকে আমি দুইখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রথম আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমি এলাকার সকল যুবক, নওজোয়ান, কিশোর ভাইদের, মুরব্বিয়ানে কেরামদের অনুরোধ করব, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের এই বসুন্ধরা ইসলামী সেবা সংগঠনের বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, আওলাদে ওলি, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক, তারুণ্যের তরিকত, তারুণ্যের অহংকার, হযরতুল আল্লাম জনাব আহমদ হাসান চৌধুরী সাহেব মাহফিলে উপস্থিত হবেন। তাই আপনারা যারা এখনো বাইরে আছেন, অনেকে খানাফিনা করতে গেছেন, দুপুরের খাবার খাবেন, আপনারা একটু তাড়াতাড়ি খানাফিরা সেরে মাহফিলে চলে আসুন। যে কথাগুলি শুনবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মজলিসে বলেছিলেন, হে নবীর সাহাবীরা, কি বলেছিলেন? হে নবীর সাহাবীরা, আমার কাছ থেকে তোমাদের যা কিছু শোনার শুনে নাও, যা কিছু শোনার শুনে নাও। আমি চলে গেলে এই কথাগুলি তোমরা আর শুনতে পাবে না। কেন বলেছিলেন? এই জন্যই বলেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, শেরে খোদাকে এত ঘনিষ্ঠ করেছিলেন, নবীজির এত ঘনিষ্ঠ করেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী যার জ্ঞানকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন, এবং আমার সোহবতে আলী এত বেশি থেকেছে, এবং আমি এত বেশি একান্ত কথা আলীর সাথে বলেছি, এত বেশি একান্ত কথা অন্য সাহাবীর সাথে বলি নাই। তাইলে নবীজির যে বেশি সোহবতে ছিলেন, যিনি দ্বারস্থ ছিলেন, কাছে ছিলেন, মুকাররব ছিলেন, তিনি তো নবীজির ব্যাপারে আরেকজনকে বেশি করে বলতে পারবেন। কথা বুঝতে পারছেন? ওয়ালিয়ু বাবুহা, এটা অনেকে বলে ফেক, অর্থাৎ একটা জাল হাদিস। এটার মাফহুম আছে,
এটার উসুল আছে, ভিত্তি আছে। অনেকেই বলে এগুলা তো হাদিস না। হাদিস কোনটা ভাই? হাদিস বুখারী শরীফের এই হাদিসগুলিকে কি তুমি শুধু হাদিস বলবা? এর আগেও তো আরো হাদিসের কিতাব ছিল। কথা বলেন, এর আগেও হাদিসের কিতাব ছিল। ওইগুলিকে তুমি কি দিয়ে জাস্টিফাই করবা? হাদিস সঠিক নাকি ভুল এটার জাস্টিফাই করা একটা নীতিমালা প্রস্তুত করেছেন এই সিয়াসিত্তার যারা মুসান্নিফ ছিলেন, লেখক ছিলেন, তারা এগুলির একটা নীতিমালা তৈরি করেছেন। আপনি তো এই নীতিমালা দিয়ে হাদিস সঠিক ভুল বিবেচনা করতেছেন। সিয়াসিত্তার আগে যে হাদিসগুলি সংকলন করা হয়েছে ওইগুলির কোন নীতিমালা দিয়া আপনি জাস্টিফাই করবেন? ওইগুলির জাস্টিফাই করতে হলে তো ওই আগের কোন নীতিমালা অবলম্বন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলি কঠিন বিষয়। হাদিস জাল আর জয়ীফ, মওজু, হাসান, কওয়ি এগুলি আপনারা বলতে গেলে আগে হিসাব নিকাশ করে বলতে হবে। আমি ওই দিকে যাচ্ছি না। আলী হচ্ছেন ইলমের দরজা, ইলমের খাজিনা যেখানে আছে, ওই খাজিনায় ভান্ডার যেখানে আছে, ইলমের ভান্ডার, ওই ভান্ডারের প্রবেশ করার দরজা হচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বলছিলাম সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সহবতে ছিলেন বেশি। এমনকি যখন কোরআনুল কারীমের প্রথম খেয়াল করবেন, কোরআনুল কারীমের প্রথম সংকলনের প্রয়োজন দেখা দিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনকে নির্বাচন করেছিলেন যে আপনারা এই পাথর থেকে, এই গাছের ছাল থেকে, এই চামড়া থেকে এগুলি আমি লিখে লিখে রাখছিলাম। আল্লাহ পাক যখন আমার উপরে নাজিল করেছিলেন আমি ওইগুলা লিখে লিখে রাখছিলাম, অন্য কাউরে দিয়েও লিখাইছি। এখন কয় কি নবীজি লেখাপড়া জানতেন না? নাউজুবিল্লাহ কোন। মানে কি থেকে কি হয়ে যাচ্ছে আমরা কিছুই বুঝতে পারতেছি না। আমরা কোন পথে যাচ্ছি? মদিনার পথে নাকি দুনিয়ার কোন সেই রাজা বাদশা যারা দুনিয়াবি হাইসিয়তে, দুনিয়ার লোভ লালসায় তাদের স্বার্থ সিদ্ধ করতে চাচ্ছে তাদের পথে যাচ্ছি? আমরা বুঝতে পারতেছি না। ব্যাখ্যা শুধু ভুল আর ভুল ব্যাখ্যা দিয়ে তরুণ এবং কিশোরদেরকে ব্রেইন ওয়াশ করে জান্নাতের পথ থেকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাদের বিষয়ে সোচ্চার হতে হবে। এখনই প্রয়োজন। নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন। আমি কথাগুলি এইভাবেই বলতে চাচ্ছি আজকে। নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন, ইয়াতি আলান নাসি জামানুন, আমার উম্মতের মধ্যে, মানুষের মধ্যে এমন একটা সময় আসবে, জামানা আসবে, একটা যুগ আসবে, কাল আসবে। কে বলেছেন? নবীজি। আমার উম্মতের মধ্যে, মানুষের মধ্যে এমন একটা সময় আসবে, ভবিষ্যতের কথা নবীজি বলেন। ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, যে সময়ে ইসলাম কেবল মাত্র টুপি, পাঞ্জাবি, পাগড়ি আর শেরওয়ানির মধ্যে থাকবে, হকিকতে ইসলাম জমিনে থাকবে না। নবীজি ভবিষ্যৎবাণী করেছেন। আমরা চাই না ওই কঠিন সময়ের এক একজন আল্লাহর গোলাম থাকতে। আমরা চাই না ওই খারাপ সময়ে নবীর উম্মত হিসাবে থাকতে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এই কঠিন সময়ে, যে সময়ে সকলে গুমরাহির পথে থাকবে, আমরা ওই সময়ে সত্য এবং হক কথাগুলি বলে যেতে, এবং ওই সময়ে আমরা হক কথাগুলি বলেই যাব। যদিও সময়টা পেয়ে যাই, কখনো যদি সময়টা পেয়ে যাই, চলে আসে, আল্লাহ পাক দিয়া দেন, ওই সময়েও আমরা কোটি জন মানুষের মাঝে আমাদের সত্য কথা, সঠিক ইসলামের কথা, কোরআনের কথা, হাদিস শরীফের কথা, নবীজির সুন্নাহর কথা আমরা ওই সময় সঠিকভাবে ইনশাআল্লাহ বলে যাব। এই ক্ষেত্রে কাউকে আমরা কোন ধরনের ছাড় দিতে রাজি না। কেননা আমার মুর্শিদ কিবলা, আপনাদের শিরতাজ, আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি দোয়াদ এবং জোয়াদ হরফ নিয়ে যখন কথা শুরু করেছিলেন, কেউ কেউ বলেছিল যে ফুলতুলি পাগল হয়ে গেছে, নতুন আলিম হইছে, আর আগের ওই জোয়াদকে এখন দোয়াদ বানাইতে চায়। এখন শুধু বলেই তারা কান্ত হয় নাই, ফুলতুলি সাহেবকে তারা থামায় দেবে কথা দিয়ে, এতেই তাদের টার্গেট শেষ করে নাই। ষড়যন্ত্রের বিস্তৃতি আরো অনেক দূরে
চলে গিয়েছিল, তারা কথা বলেছে, কথার প্রতিবাদ জানিয়েছে, শেষ পর্যন্ত জমিন থেকে আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহিকে বিদায় করে দেওয়ার জন্য সিলেটের সৈয়দপুরের মাঠে আল্লাহর ওলির উপর তারা আক্রমণ করেছিল। ওই সময়েও রক্ত দিয়েছেন। তারপরে যখনই জ্ঞান ফিরে এসেছে, নবীজির আশিক তখনও বলেছেন আমার রক্ত জমিনে পড়েছে, এতে আমি মনক্ষুণ্ণ নই। কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত পড়েছিল, ওই রক্তের বিনিময়ে জমিনে সত্য প্রতিষ্ঠিত হয়েছিল। আমি আব্দুল লতিফের রক্ত সৈয়দপুরের জমিনে পড়েছে, কিন্তু আমি আল্লাহর কালামের সঠিক ব্যাখ্যা শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত এই তরুণ যুব সমাজ এবং মুরব্বিয়ানে কেরামদের কাছে প্রচার করে যাব। ঠিক সেইভাবে আল্লামা সাহেব কিবলা তার মিশনকে শেষ করে গিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই টার্গেট ফিল আপ করেছিলাম। আমরা সত্য বলেই যাব। নবীজি বলেছেন যে এক জামানা আসবে, ইসলাম নামে মাত্র থাকবে। কিসে থাকবে? নামে মাত্র। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। আর কোরআন থাকবে, কোরআনের অক্ষরগুলি থাকবে, আল কোরআনুল কারীম কালামুল্লাহ শরীফের পাতাগুলি থাকবে, সেই নূরানি হরফগুলি থাকবে, কোরআন থাকবে চিহ্নের মধ্যে, এই শুধুমাত্র অক্ষরের মধ্যে। ইল্লা রাসমুহু, এই অক্ষর ছাড়া, চিহ্ন ছাড়া হকিকতে কোরআনের কথা জমিনে থাকবে না। পিয়ারা হাজিরিন, নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন, আজ ঠিক সেইভাবেই কিছু লোক কথা বলছে। কথা বলে এমন ভাষায় কথা বলে মনে হয় যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া তাদের কাছে আরো কোনো আদর্শ আছে, হয়তো কার্ল মার্কস বা লেনিন বা মাও তসে বা অন্য কোনো আদর্শ আছে। এমন আদর্শ আছে যে আদর্শ দিয়ে তারা দুনিয়ারে সুন্দর করতে চাচ্ছে। না, নেভার নেভার, কখনো পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এলান করেছেন একটি আদর্শ দিয়ে গোটা দুনিয়াকে সুন্দর করা যায়, সেই আদর্শের নাম আকায়ে মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া কোন আদর্শ দিয়ে দুনিয়াকে সুন্দর করা যাবে? قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। এই আয়াতে কারিমে আমি তিলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে। যদি আমি এই আয়াতের আমানতের খেয়ানত না করি, আর যদি দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল করতে না চাই, তাইলে আমি আয়াতের তরজমা করব, ব্যাখ্যা করব এইভাবে। আমার আকাবিরিনরা আমাকে যেভাবে ব্যাখ্যা শিখাইছেন, নবীজির নজরে কারামের উসিলায় কোরআনুল কারীমের আয়াতের তরজমা যেভাবে আল্লাহ পাক আমাকে দান করেছেন, যদি আমি এটার খেয়ানত না করে ব্যাখ্যা করি, তাইলে বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরে দুনিয়ার মানুষ, তোমাদের সকলের জন্য উত্তম আদর্শ আমি আমার হাবিবের মধ্যে রেখে দিয়েছি। লাকুম, লাকুম দিয়ে একজন বুঝায় না, দুইজন বুঝায় না, বর্ণিগ্রামের মানুষ বুঝায় না, বড়লেখা থানার মানুষ বুঝায় না, মৌলভীবাজার জেলারও মানুষ বুঝায় না। লাকুম দিয়ে এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত আল্লাহর যত গোলাম আছে, পাহাড়ে পর্বতে সাগরে নদীতে স্থলে জলে যত গোলাম আছে, এই লাকুম দিয়ে সকলকে বোঝায়। আল্লাহ পাক বললেন, তোমাদের সকলের জন্য উত্তম আদর্শ উসওয়ায়ে হাসানা আমি রেখে দিয়েছি নবীজির মধ্যে। তোমরা যদি সকলে উত্তম আদর্শ পাইতে চাও, এই পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত থেকে উত্তর দক্ষিণ প্রান্ত পর্যন্ত তোমরা যদি উত্তম আদর্শে পৃথিবীকে আদর্শিত করতে চাও, পৃথিবীর সকল মানুষকে সভ্য করতে চাও, তাইলে আমি এই সভ্যতার জ্ঞান, সভ্যতার নমুনা দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুহাম্মাদের কাছ থেকে সভ্যতার নমুনা শিখে নাও, গোটা পৃথিবীকে তোমরা সুন্দর এবং আদর্শ পৃথিবী হিসাবে গঠন করতে পারবে। কথা বুঝেন নাই? সকলের জন্য গোটা পৃথিবীকে সভ্যতার পৃথিবী হিসাবে গঠন করতে পারবে। কয়জন রে অনুসরণ করে? একজন রে। তিনি কে? কার নমুনা দেখে? একজনের নমুনা। এখানে বড় আরো 10 জন রে আনেন নাই, বলেন নাই মুসা আলাইহিস সালামের কথা, বলেন নাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। কথা বুঝতে পারছেন? বলেছেন তোমাদের সকলের জন্য একজন যথেষ্ট। আদর্শবান হতে চাও, একজনকে অনুকরণ করো, তোমরা আদর্শবান হয়ে যাবে, পৃথিবীটা সুন্দর হয়ে যাবে। আমরা সেই নবীজিরে আল্লাহর দেয়া এলান মোতাবেক চিন্তা না করে, আল্লাহর কালাম অনুযায়ী চিন্তা না করে, আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। নবীজির কথাগুলি আল্লাহ পাক বলছেন। তিনি কে? কোথা থেকে আসলেন? কতটুকু পাওয়ারফুল, কতটুকু আদর্শবান, কতটুকু শক্তিমান, কতটুকু তোমাদেরকে দেনেওয়ালা, আল্লাহ পাক নিজেই জানিয়ে দিলেন, বলে দিলেন। আমরা এটা চিন্তা না করে আমরা কই তিনি তো 10 জনের মতো সাধারণ এক মানুষ। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোন কি আর আমি কই কি? আল্লাহর ঘোষণা কি, এলান কি, আর আমার চিন্তা কি? আর যখন আমার চিন্তা আল্লাহর ঘোষণার মুখালিফ হবে, বিপরীত হবে, তখন কি আমি আল্লাহর গোলাম থাকতে পারবো? আমি কি মুসলমান থাকতে পারবো? আমি কি ইমানদার থাকতে পারবো? পারবো না। হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো। কখন পারবো? আমি টুপিতে মুসলমান দেখা যাবে, আমাকে পাঞ্জাবিতে মুসলমান দেখা যাবে, আমাকে পাগড়িতে মুসলমান দেখা যাবে, আমাকে লেবাসে মুসলমান দেখা যাবে, কিন্তু হকিকতে আমি তো আমার আল্লাহর কালাম থেকে দূরে সরে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তুমি চিন্তা করো কেন 10 জনের মতো? এখন তুমি চিন্তা করো কেন যে তিনি সাধারণ একজন? আল্লাহ পাক বলেন অসাধারণ। লা মিসলা লাহু, লা মিসলা লাহু। সৃষ্টির মধ্যে স্রষ্টা তো একজনই, সৃষ্টির মধ্যে নবীজির কোনো উদাহরণ মিসাল অন্য কাউরে দিয়ে দেওয়া যাবে না। এটাই হচ্ছে ঈমান। এটার নাম কি? ঈমান। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সোহবতে এত বেশি ছিলেন, নবীজির থেকে অনেক কিছু শুনেছেন। এমন কি একটা কথা বলি, তখন আপনারা বুঝতে পারবেন কতটুকু সোহবতে ছিলেন। দলিল ভিত্তিক কথা হইলে ভালো হয় না? যখন নবীজির দুনিয়ার সফরের একদম শেষ সময়, শেষ মুহূর্ত চলে আসলো, তখন নবীজি উচ্চ আওয়াজে আর ডাক দিতে পারছেন না কাউকে। ছোট ছোট মৃদু মৃদু ক্ষীণ ক্ষীণ আওয়াজে ডাক দেন। কাছে যারা আছেন, নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা দেন। সুবহানাল্লাহ বলেন। এখন বুঝেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কত কাছে ছিলেন। বুঝেন নাই? নওজওয়ানদের মধ্যে কালিমার দাওয়াত, আল্লাহর একত্ববাদ আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে যিনি সানন্দে গ্রহণ করেছিলেন, তিনি হচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নওজওয়ানদের মধ্যে, যুবকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দাওয়াতকে সানন্দে গ্রহণ করেছিলেন। তখন তিনি যুবক, তখন তিনি কি? সেই যে নবীজির সোহবতে গিয়েছিলেন। আর শেষ সময়ে যখন নবীজি উচ্চ আওয়াজে ডাক দিচ্ছেন না, ইশারায় কথা বলছেন, ইশারায় ডাকছেন, তখনও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে ছিলেন। হিজরত করবেন, ঘরের মধ্যে আয়েশা, খেয়াল করেন কথাটা, ঘরের মধ্যে আয়েশা যে নবীজির হুজরা ছিল মক্কা মুকাররমায়,
হুজরায় কাফের বেঈমানরা টার্গেট করছে। আজকে রাত্রে দারুণ্য দোয়ার বৈঠকে পুরস্কার ঘোষণা করছে যে মুহাম্মদকে যে মারতে পারবে তার জন্য 100টা উট। কয়টা উট? শুধু 100টা না, এর সাথে এখতিয়ারও একটা আছে, সে যদি বেশি চায় আরো বেশি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কোন কারে মারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনার আমার কলিজার টুকরা নবীজিকে, আপনার আমার হেদায়েতকে। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি মুসলমান, মুমিন, ইমানদার হলাম, আমার হেদায়েত, আমার সঠিক পথ পাওয়া সবকিছু তো নবীজি। কথা বলেন ঠিক কিনা? মারবে, বৈঠক করলো, আর তারাও কিছু আজ করতে পারছে। যত অপবাদ আর প্রতিবাদ আর প্রপাগান্ডা চালাইছি, মুহাম্মদ তো আর এই মক্কায় থাকতে পারতো না। তারাও বুঝতে পারছে এই কথা, বুঝতে পারছেন? এখন আমি গ্রামের মাঝে আছি, আপনারা আমার উপরে 250টা অপবাদ তুলিয়া দিলেন, প্রপাগান্ডা শুরু করিয়া দিলেন। আমি বলবো থাক বর্ণি গ্রাম, চলে যাই এখন ওই চিটাগাঙ্গে, না হয় সাগরেই থাকবো, আর এখানে না। এত জিল্লতি এগুলি সহ্য করবো কেমনে? নবীজি কন না, আমি যাবো না। আল্লাহ পাক কয় তুমি যাও। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ পাক কয়, আল্লাহ আমার কথা, আমার চিন্তা কোনো কিছুই তো তোমার খেলাফ না, তোমার হুকুমের খেলাফ না, তুমি হুকুম করেছো, আমি চলে যাব। চলে যাব। নবীজি রওনা দিচ্ছেন। কতক্ষণ পথ সামনে যান, কিছু পথ দূরে যাওয়ার পরে নবীজি আবার পিছন দিকে একটু তাকান। মক্কা মুকাররমা, জন্মভূমি। আগে গজল গাইতাম, মক্কা ছাড়িয়া নবী মদিনাতে যান, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চান। সেই যে নবীজির উসওয়ায়ে হাসানা, সেই যে নবীজির ফিরে ফিরে চাওয়া, কিয়ামত পর্যন্ত বাড়ি থেকে যখন কোনো মানুষ বিদেশে যাবে, বাড়ি থেকে যখন বের হয়ে যাবে কিছুদিনের দীর্ঘদিনের জন্য, তখন তারাও কিছু পথ যাওয়ার পরে ফিরে ফিরে চায়। এটা সুন্নত। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এটা কার সুন্নত? নবীর সুন্নত। নবীর সুন্নত খুঁজা পাও না, সুন্নত নিয়ে গজল গাও এখানে ওখানে, এইটা ওইটা উল্টা পাল্টা। সুন্নত কোথায় আছে, কি আছে, গভীরে গেলে, গহীনে গেলে তা বোঝা যায়। এই যে বাড়ি থেকে যাওয়ার সময় ফিরে চায় না, কে চাইছিলেন? আগে নবীজি চাইছিলেন। যখন হিজরত করেছিলেন, মক্কা থেকে মদিনায় রওনা হয়েছিলেন, ফিরে ফিরে চেয়েছিলেন। আর নবীজির মন বেজার বেজার ভাব, নবীজি বেজার, এটা আল্লাহ পাক মাইনা নিতে পারেন? পারেন? নবীজির মন চায় আর আল্লাহ পাক দেবেন না, এরকম কি কিছু আছে? قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। নবীজি আসমানের দিকে বারবার নজর করেন আর মনে মনে ভাবেন, যদি মক্কা মুকাররমা বাইতুল্লাহ শরীফ কিবলা হয়ে যেত ভালো হইতো। আমার তো জন্মভূমি এই বাইতুল্লাহ শরীফের কাছে, আমার তো জন্মভূমি মক্কা মুকাররমা। আমি তো নামাজ পড়ছি 16-17 মাস সময় ধরে আমি নামাজ পড়ছি বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা দিয়ে। আমার মন চায় বাইতুল্লাহ শরীফ কিবলা হয়ে যাক, নবীজির মন চায় বাইতুল্লাহ শরীফ কিবলা হয়ে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি এখন রুকুর হালতে আছেন, আমি আর দেরি করাতে চাই না। আপনারে আমি নির্দেশ দিয়ে দিলাম, আপনার চেহারাকে মক্কা মুকাররমার দিকে ঘুরাইয়া দেন। রুকুর হালতে দুজাহানের বাদশা নবীজি, জোহরের নামাজের রুকুর হালতে দুজাহানের বাদশা নবীজি মন চাইছিল আসমানের দিকে তাকান। আল্লাহ পাক যদি হুকুম করতেন কত ভালো না হতো, বাইতুল্লাহ শরীফ আমার নামাজের কিবলা হয়ে যেত। আল্লাহ পাক বলেন, ওগো আমার হাবিব, আপনি এই হালতে, যে হালতে রয়েছেন, ওই হালতের মধ্যে আপনার চেহারাকে বাইতুল্লাহর দিকে ঘুরাই দেন। নবীজির মন চাইবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন না, এরকম কিছু নাই, এরকম কিছু নাই। সব কিছুর খাজিনা, ভান্ডার, সব কিছুর, জ্ঞানের, রুহের, রিজেকের, তারপরে সম্মানের, ইজ্জতের, দৌলতের কথা খেয়াল করবেন। ইলম, দৌলত, রিজেক, রূহ, ইজ্জত, যা কিছু আছে সব কিছুর খাজিনা। খাজিনা মানে ভান্ডার, খাজিনা মানে কি? ভান্ডার আল্লাহ পাক নবীর কাছে দিয়া দিয়েছেন। আর নবীজির মাধ্যমে আমরা কেউ ভাই
100 গ্রাম, কেউ 200 গ্রাম, কেউ 1 পাওয়া, কেউ 2 পাওয়া, কেউ 1 সের, কেউ 5 সের, কেউ 10 সের। এই নবীজির কাছ থেকে আমরা নিয়ে আসি। খাজিনা আল্লাহর দরবার থেকে সরাসরি দেওয়া হয় না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত খাজিনা পাওয়ার জন্য, খাজিনা আমাদেরকে দেওয়ার জন্য মাঝে একটা ওয়াস্তা রেখে দিয়েছেন, মাঝে একটা মাধ্যম রেখে দিয়েছেন। সেই মাধ্যম হচ্ছেন আল্লাহ পাকের শ্রেষ্ঠ মাখলুক, বেমিসাল সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নবীজির মাধ্যমে আমাদের ইলম, আমাদের দৌলত, আমাদের জ্ঞান, আমাদের ইজ্জত, আমাদের সম্মান সবকিছুই আমরা হাসিল করি। আল্লাহ পাক দেনেওয়ালা, আর নবীজির উসিলায় আমরা পানেওয়ালা। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা সর্বোপরি দয়াল, নবী আছেন বন্টনকারী। সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক কে? আল্লাহ তাআলা। এই ধনভাণ্ডারের মালিক কে? আমি যদি আপনার কাছে দিয়া দেই এই গুদামের সব মাল, আপনি বাইটটা দিবেন, কোন গুণ হইব? কোন ক্ষতি আছে কারো? এটা তো সিস্টেম। এই সিস্টেমটা লাগাই দিচ্ছেন কে? সিস্টেম ছাড়া মানুষ নাই, সিস্টেম ছাড়া ইবাদত নাই, সিস্টেম ছাড়া ঈমান নাই, সিস্টেম ছাড়া ইতিকাদ নাই, সিস্টেম ছাড়া দৌলত নাই, সিস্টেম ছাড়া কোনো নেয়ামত নাই। সব হচ্ছে সিস্টেমে, মাধ্যমে। সব কি? মাধ্যমে। আল্লাহ তাআলা সর্বোপরি দয়াল, নবী আছেন বন্টনকারী। দয়াল নবীর বন্টনে যেন আমি, দয়াল নবীর বন্টনে যেন আমি অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির উম্মতের আল্লাহ তাআলার গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। দুজাহানের বাচ্চা নবীজি বলেন, ইন্নামা আনা কাসিমুন, আমি হচ্ছে ভাগ করে দেনেওয়ালা, আমি ভাগ করে দেই। আল্লাহু ইউতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নিয়ামতের খাজিনা, দৌলত হোক, ইজ্জত হোক, সম্মান হোক, মাল হোক, সামান হোক, আমার যা কিচ্ছু আছে, যে দৌলত নিয়ামতের দরকার, সকল নিয়ামতের খাজিনা আল্লাহ তাআলা আমার কাছে দিয়ে দিয়েছেন এবং এখনো দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত দেবেন। ইউতি মানে হচ্ছে দেনেওয়ালা, যিনি দিয়ে যাচ্ছেন, এখনো দিচ্ছেন। দুনিয়ার কোন মানুষ একটা গাছ যদি কিছু পাইতে চায়, আমার উসিলা ছাড়া, আমার মাধ্যম ছাড়া পায় না। একটা পশু যদি কিছু পাইতে চায়, আমি নবীর মাধ্যম ছাড়া পায় না। একটা জমিন যদি কিছু পাইতে চায়, আমি নবীর মাধ্যম ছাড়া পায় না। আসমান যদি পাইতে চায়, আমি নবীর মাধ্যম ছাড়া পায় না। আসমানের সূর্য যদি আলো পাইতে চায়, আমি নবীর মাধ্যম ছাড়া আলো পায় না। চাঁদের মিষ্টি আলোটা যদি ওই চাঁদ পেতে চায়, আমি নবীর মাধ্যম ছাড়া পায় না। অর্থাৎ সবকিছুর ভান্ডার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে দিয়ে দিয়েছেন এবং আমার থেকে এই দুনিয়ার আলো বাতাস সম্পদগুলি পরিপূর্ণ হয়েছে। আমার থেকে জনে জনে গেছে, সৃষ্টিতে সৃষ্টিতে গেছে। সুবহানাল্লাহ বলেন। আনা কাসিমুন, আনা কাসিমুন, এই শব্দ, এই শব্দটা যদি ব্যাখ্যা করে, শব্দ না, এটা কালিমা হয়ে, এটা কালাম হয়ে যায়। এই কালামের ব্যাখ্যাটা যদি আপনি করেন, আর কোথাও যাইতে হইব না। আপনি যদি আনা কাসিমুন মনে করেন, কাসিম আলী একজন মানুষের নাম, তাহলে নবী মনে হয় কাসিমের মতো, তাহলে তো বানাইতেও পারবেন। নাউজুবিল্লাহ। আর যদি আনা কাসিমের আপনি ব্যাখ্যা করেন, তাইলে পাইয়া যাবেন। আনা কাসিমুন মানে আমি ভাগ করে দেনেওয়ালা, আমি বন্টনকারী, আমি বাটনেওয়ালা। বাটিয়া দিন নাই আমরা এলাকার, আমি বাটিয়া দেনেওয়ালা, আমি বাটিয়া দেই। হ্যাঁ, কিতা বাটন নবীজি, কিতা বাটন? একটা প্রশ্ন হয় না নি? নবী কইলা আনা কাসিমুন, আমি বাটিয়া দেনেওয়ালা, আমি বাটিয়া দেই। নবীজি কিতা বাটন? বলে নবীজি ইজ্জত বাটন, দৌলত বাটন, রুহ বাটন। সুবহানাল্লাহ। এইগুলা নবীজি বন্টন করে দেন। আমি বলছিলাম নবীজিকে নিয়ে গুমান, চিন্তা চেতনা আল্লাহ পাক যেমন আমাদেরকে করার জন্য নির্দেশ দিয়েছেন, ওই রকম করার নাম হচ্ছে ইমানদারি, ওই রকম করার নাম হচ্ছে মুসলমানি, ওই রকম করার নাম হচ্ছে ইবাদত। কথা বুঝেন নাই? ওই রকম করার নাম
ইবাদত। বাবা ইবাদতটা আমি যাচ্ছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় ছিলাম, মনে রাখবেন ইনশাআল্লাহ, ওইটা মনে রাখবেন, ওইটা একটু আলোচনা করব। ইবাদত বলতে আমরা কি বুঝি? ইবাদত কি? আল্লাহর হুকুম মানার নাম ইবাদত। আল্লাহর হুকুম মানার নাম ইবাদত। আল্লাহ পাক বলেছেন এইটা খাও, আমরা খাই। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন আমার রিজিক থেকে যেটা পবিত্র, যেটা পবিত্র ওইটা খাও। আমরা ওই পবিত্রটা খাই। এই পবিত্র জিনিস খাওয়াটাও ইবাদত। খাওয়াটা কি? ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ইন্নামা হাররামাকুম, আল্লাহ পাক তোমাদের জন্য হারাম করে দিয়েছেন রক্ত, মৃত জিনিস, শুয়োরের গোশত, শুয়োরের মাংস, এগুলি কি করেছেন? হারাম করেছেন, শুয়োরের মাংস। আমরা ওইটা খাই না। ওই না খাওয়াটাও ইবাদত। ওই না খাওয়াটাও, আপনারা তো কথা বুঝার, আমার মনে হয় যেন আপনারা বুঝতে চেষ্টা করতেছেন ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়ি, এটা ইবাদত। এটা কি? আমরা নামাজ পড়ি না বিশেষ কারণে, এটাও ইবাদত। এটা কি? ইবাদত। এই কথাগুলি আমি আগেও বলছি। আলহামদুলিল্লাহ, আমার কথা শেষ। খেয়াল করবেন কথা, তাইলে আমি খুব স্পিডে বলতে চাচ্ছি, এখন আল্লাহ পাক তৌফিক দেবেন ইনশাআল্লাহ। নবীজির হিজরতের কথা একটু বলবো, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংশ্লিষ্ট কথাগুলি, আর এই কথাটা শেষ। আমাদের মা বোনের জাত যারা বালেগা হয়ে গেছে, সাবালিকা, তাদের একটি বিমার হয় প্রতি মাসে। কথা বুঝতে পারছেন? ওই বিমারের সময় তারা খাইতে পারে, ঘুমাইতে পারে, রান্না বান্না করতে পারে, সব কাজ করতেই পারে। পারে কি পারে না? পারে, কিন্তু নামাজ পড়তে পারে না। যদি প্রশ্ন করেন কেন পারো না, তুমি তো দৌড় দিতেও পারো, কামকাজও করতে পারো, ঘুমাইতেও পারো, ভালোই আসো, এইটা করতে পারো না কেন? জবাব দেবে না, না এটা করা যাবে না, আমার মালিক আমারে নিষেধ করছেন, এই হালতে এইটা করতে হয় না, নামাজ ছাড়তে হয়, এই হালতে আমাকে নামাজ ছাড়তে হয়। এই যে শক্তি আছে, শক্তি থাকার পরেও আল্লাহ পাকের হুকুম রে সম্মান জানাইছে, ওইটারে সে তার ধ্যান জ্ঞানের মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ পাকের হুকুমের গোলাম, হুকুম বারদার হিসাবে নিজেকে সে প্রমাণ করতে চাইছে। এই জন্যই সে বলছে না এখন নামাজ পড়বো না, আল্লাহ পাক নিষেধ করছেন। তাইলে আপনারা বলেন, এই যে নামাজ ছাইরা দিল, গুনাহ করলো না সওয়াব কামাইলো? কথা আপনি বলতে পারেন না সওয়াব নাই, নামাজ ছাইরা দিছে, এরকম আছে না, না এখানে সওয়াব আছে। কাল ময়দানে মাশরিফ আল্লাহর বান্দি যখন আল্লাহর দরবারে হাজির হবে, তার আমলনামাকে তার সামনে উপস্থাপন করা হবে। আমলনামার মধ্যে আল্লাহর বান্দি দেখতে পাবে তার জীবনে প্রতি মাসে 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিনের নামাজ পড়ে নাই, দেখতে পাবে আমলনামার মধ্যে ওই 3 দিন, 5 দিন, 10 দিনের সওয়াবগুলি লেখা আছে। আল্লাহর দরবারে আল্লাহর বান্দি আরজ করবে, রব্বুল আলামিন, আমি তো 3 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত আমার জীবনের এরকম অনেক দিন নামাজ পড়ি নাই, এই সওয়াবটা কেমনে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দিরে আমি তোরে হুকুম করেছিলাম এই হালতে তুই নামাজটা ছেড়ে দিবে, তোর শরীরে শক্তি থাকা সত্ত্বেও এই হালতে তুই নামাজে দাঁড়াস নাই। আমার যে হুকুম তামিল করেছিস, হুকুম তামিল করার কারণে তোর আমলনামার মধ্যে আমি ছেড়ে দেওয়া নামাজগুলির সওয়াব যোগ করে রাখছি। এটা হচ্ছে ইবাদত। আল্লাহ পাক নিষেধ করছেন, এটা করে নাই, এটাও ইবাদত। আমরা বছরে 5 দিন রোজা রাখি না, হারাম। হ্যাঁ, 2 ঈদের 2 দিন, আর কুরবানির ঈদের পরে আরো 3 দিন। কয়দিন হইছে? 5 দিন রোজা রাখি না। এদিন কি চাইলে রাখতে পারতাম না? না খাইয়ে থাকতে পারতাম না? থাকতে পারবো, কিন্তু না, আমরা আল্লাহর হুকুমের গোলাম। কার হুকুমের গোলাম? এজন্য আমরা রোজা রাখি না, এটাও ইবাদত। এটা কি? আচ্ছা, ইবাদত হয় কাজের মাঝে, চিন্তার মাঝে। শুনেন, এই কথাটা আমি বলতে চাচ্ছি। ইবাদত হয় কাজের মাঝে, চিন্তার মাঝে, ধ্যানের মাঝে, হ্যাঁ, মানুষের সেবার মাঝে, এগুলিতে ইবাদত হয়। কাজের ইবাদতের মধ্যে প্রধান ইবাদতের নাম হচ্ছে নামাজ। কাজের ইবাদতের মধ্যে মূল ইবাদতের নাম কি? নামাজ।
আচ্ছা, চিন্তার ইবাদতের মধ্যে আল্লাহর ধ্যান করা হচ্ছে প্রধান ইবাদত। বিশ্বাসের ইবাদত আছে, বিশ্বাসের ইবাদত আছে। ইতিকাদ আকাইদের মধ্যে ইবাদত আছে। আপনি যখন বিশ্বাস সঠিক রাখবেন আপনার মধ্যে, এটাও একটা ইবাদত, এটাও একটা ইবাদত, বিশ্বাসের ইবাদত। ইতিকাদ যখন সঠিক রাখবেন, এটাও একটা ইবাদত। শ্বাসের একটা ইবাদত আছে, শ্বাসের দমের একটা ইবাদত আছে। দমে দমে যদি আপনি আল্লাহর জিকির করেন, এটাও একটা ইবাদত। বাহ্যিক আমলের মধ্যে প্রধান ইবাদতের নাম নামাজ। সঠিক বিশ্বাস রাখাও ইবাদত। দমের ইবাদত আছে, মালের ইবাদত আছে, বদনের ইবাদত আছে, আছে না নাই? ইবাদতগুলি আলাদা আলাদা। আমি কথা বলছিলাম বিশ্বাসের ইবাদত নিয়ে, কথা বুঝতে পারছেন? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমার হাবিব, আমার দুস্ত হচ্ছেন আমার প্রেরিত রাসূল, আমার বান্দা। তোমরা তাকে রাসূল হিসাবে মানো, তোমরা তাকে উসওয়ায়ে হাসানা হিসাবে মানো, তোমরা তাকে আমার পক্ষ থেকে এক মহান নেয়ামত হিসাবে মানো। আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নিয়ামাতাল্লাহি কুফরা। কাফেররা মুহাম্মদকে নেয়ামত মানে নাই, তোমরা আমার হাবিবকে নেয়ামত হিসাবে মানো। এই যদি মানতে পারো, এইভাবে যদি মানো, তাইলে এই মানাটা হয়ে যাবে তোমাদের ইবাদত, তোমাদের ইবাদত। আমি কালেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আর কালেমা পড়ার সাথে সাথে আমার মরণ হয়ে গেল। আমলনামায় কি আছে? এই কথাগুলি বুঝেন না আপনারা? আমলনামায় কি আছে? এই বিশ্বাসটা আছে যে নবী মুহাম্মদ আল্লাহর রাসূল, বেমিসাল সৃষ্টি। আমার আমলনামায় আর কিছু নাই। এক ওয়াক্ত নামাজ পাই নাই, একদিনের রোজাও পাই নাই, শ্বাস টান দিতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ছাড়তে ইল্লাল্লাহ বলার সময়টাও আমি পাই নাই। শুধুমাত্র পড়ছি আর তাসদিক করছি, সাক্ষ্য দিছি, দেওয়ার সাথে সাথে আমি মারা গেলাম। তাইলে তো আপনারা বলবেন, এই হের তো আর কোনো আমলনামাই নাই, হেরে আল্লাহ বেহেশতে দিবেন না দুজকে দিবেন, নিজেই বিপদে পড়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। এখন যে ব্রেইনিস্ট যারা, ওই ব্রেইনিস্টদের ব্রেইন তো এগুলির মধ্যে কাটে। কথা বুঝতে পারছেন? ব্রেইন তো এগুলির মধ্যে কাটে। কোরআন শরীফ ছোঁয়া যাবে পবিত্রতা ছাড়া? একজন জিজ্ঞেস করলো, হুজুর পবিত্রতা ছাড়া কেমনে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ পাক বলেন তোমরা পবিত্রতা ছাড়া কোরআন শরীফ ধইরো না। আর হুজুর কয় ধরা যাবে। হুজুরে জিজ্ঞেস করা হলো, কেন হুজুর আপনি এটা কইলেন? হুজুর কয় না, এই যে আয়াত নাজিল হইছে, এটা ফেরেশতাদের উপর নাজিল হইছে। কত বড় বেয়াক্কেল হুজুর আপনি, কোন তো দেখি ফেরেশতারা কি অপবিত্র থাকে? আর আল্লাহ পাক কি অপবিত্র ফেরেশতার উপর পবিত্রতার জন্য আয়াত দিছেন? আচ্ছা কইল কি? আরেকবার কয় কি বেহেশত 8টা নাই, বেহেশত একটা, দরজা 8টা। বেহেশত একটা, দরজা 8টা। তারপরে প্রশ্ন করা হলো, আপনি পাইলেন কেমনে এটা? কয় আমি কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত পৃষ্ঠা পৃষ্ঠা আমার মুখস্থ আছে, আমি কোথাও 8টা বেহেশতের কথা পাই নাই। এখন একটা যুবক চিন্তা করতেছে, আহারে যে বেটা কোরআনের বা হরফ থেকে সিন পর্যন্ত শেষ কইরা দিছে, সে বেহেশত পাই নাই, আমি আর মূর্খ বেটা, সাধারণ বেটা, আমি আর খুঁজা কি ওই বেহেশত 8টা পাইমু? হেও বাদ দিয়া দিছে। কই হুজুর যা কইছে এটাই ঠিক। হে তো প্রথমে ঠেলার ধাক্কায় কথার জুড়ে হে থামিয়া গেছে। এই থামা তো আমরা থামবো না। ফুলতলি পীর সাহেবের মুহিব্বিন মুরিদিনরা, কোরআনের খাদিম, নবীজির আশিকরা, তোমাদের এই পাগলামি কথায় থামবে না। আচ্ছা, জান্নাতুল নাইমের কথা কোরআনুল কারীমে আছে না নাই? জান্নাতুল মাওয়ার কথা আছে না নাই? জান্নাতুল ফেরদাউসের কথা আছে না নাই? এগুলির কথা আছে না নাই? দারুস সালামের কথা আছে না নাই? আছে। এই এক একটা জান্নাতের নাম আলাদা আলাদা কোরআনুল কারীমে আল্লাহ পাক এই জায়গায় ওই জায়গায়, এই রুকুতে ওই রুকুতে, এই আয়াতে ওই আয়াতে বইলা দিয়েছেন 8টা। সে সারা কোরআন পড়ছে কিন্তু যুগ অঙ্ক জানে না। যুগ করতে পারলে পুরোটা জমাইলে 8টাই হইতো। যুগ শিখলে, যুগ বিয়োগ শিখলে পুরা যুগ একত্রিত করলে কয়টা হইতো? 8টা হইতো। হে ভাই নাই একটাও। এই যে চিন্তা করছে অন্য রকমের, যুগের চিন্তা করে নাই। যুগ করলে কিন্তু 8টা হয়ে যাইতো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যায়, নামাজে দাঁড়ায় যায়, তার জন্য জান্নাতান, 2টা জান্নাত। কয়টা জান্নাত?
এখানেও পাইলাম আরো দুইটা জান্নাতের কথা, হে পাইছে একটা। নাউজুবিল্লাহ। এই কিশোর যুব সমাজকে নষ্ট